আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার মধ্য দিয়ে যাচ্ছ। আমিও ভালো আছি। আজকে তোমাদের যে বিষয় নিয়ে সবচেয়ে টেনশন হচ্ছে, এই এসএসসি পরে কি হবে, এইচএসসি এর পরে আমি কোথায় অ্যাডমিশন নিব, আমি কোথায় যে পড়বো, আমি কি একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাবো, আমার কি ধরনের প্রিপারেশন নেওয়ার দরকার, আদৌ কি এইভাবে নিলে আমার হবে, কোনটা পড়বো, মানে এটা ভেবে ভেবে অনেকের ঘুম এখন হারামই হয়ে যাচ্ছে। তো তোমাদের ওই ঘুমকে একটু প্রশমিত করার জন্য বা একটু সিম্পল সাজেশন দেওয়ার জন্য তোমাদের সামনে আজকে আমার অবতারণা, এবং তোমাদের সামনে এসেছি কিছু অ্যাডভাইস নিয়ে এবং কিভাবে পড়লে মোটামুটি একটা ভালো রেজাল্ট করা যায়, সে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা জানতে পারবা। রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালোভাবে দেখতে হবে এবং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে আজকে আমরা একটু আলোচনা করব যে কিভাবে পড়লে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বা এরকম যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় একটু ভালো করা যায়। তো কথা না বাড়িয়ে চলো আমরা একটু দেখি যে কিভাবে আমরা পড়াশোনা করলে ইউনিভার্সিটিতে করা যায়। এখানে তোমরা হয়তো লক্ষ্য করতে পারতেছো দুইটা প্রশ্ন। নাম্বার ওয়ান, একটা হচ্ছিল দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাস শব্দটার মানে কি? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তোমাদের কিন্তু মনে রাখতে হবে, বিভিন্ন কৌশলে প্রশ্ন করা হয়। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, what is the opposite meaning of the word, what is the dissimilar meaning of the antonym, what is the not same meaning of this word, এরকম বিভিন্ন ভাবে অ্যান্টোনিম চাওয়া হয়। আবার what is the similar of this word, what is the synonym of the word, what is the mean of the word, এরকম ভাবে তোমার সিনোনিম শব্দ চাওয়া হয়। তো এখানে কিন্তু চাইছে যে what is the antonym বা the antonym of rigorous। rigorous শব্দটার বিপরীত শব্দ কি? তো তোমাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জায়গায় ভালো একটা পজিশন নিতে হয়, তোমাদের কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে। এখানে ছাড়া ছাড়া পড়লে হবে না। অর্থাৎ আমরা যেমন টেক্সটটা পড়ি, তোমরা এসএস এই ইন্টারে যে টেক্সটটা পড়ছো, টেক্সট থেকে প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম তোমরা সেভাবে পড়তে পারো। আমি তোমাদের যেভাবে পড়াই যে ওয়ার্ডটাকে ফিক্স করে দিয়ে ওইখান থেকে সিনোনিম অ্যান্টোনিম বাছাই করে করে পড়া, তোমরা ঠিক সেইভাবেই। যেমন হচ্ছে আমার আরেকটা অ্যাডভাইস হচ্ছে যে এট দিস মোমেন্ট তোমরা কিন্তু অনেকেই করো, পত্রিকা পড়ো না, কিন্তু পত্রিকা পড়া অনেক বড় একটা উপকার, কারণ সাধারণ জ্ঞানে অনেক বেশি প্রশ্ন আসে। তো আমরা আজকে আলোচনা করব দুটো ইংরেজি প্রশ্ন নিয়ে। আরো আশা করি তোমাদের যদি ফিডব্যাক ভালো থাকে, তোমরা যদি অনুপ্রেরণা দাও, তাহলে সেভাবে আরো ভিডিও তৈরি করা হবে তোমাদের অ্যাডমিশনের জন্য, আরো ভালো কিছু তৈরি করার জন্য। দেখো এখানে বলা হয়েছে অ্যান্টোনিম। এই যে একটা কথা, ইংরেজি শব্দ, যেমন ইংরেজি জানার সবচেয়ে বড় মূল মন্ত্র হচ্ছে হলো শব্দার্থ জানা, ঠিক তেমনি করেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অনেকে এই যে বিষয়টা আছে ওয়ার্ড মিনিংটা, অর্থাৎ ওয়ার্ড মিনিংটা তোমরা কিন্তু স্কিপ করে যাও, যে আমাদের একটু কষ্ট হয় আমরা জানি, কিন্তু ওয়ার্ড মিনিং যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের পক্ষে এই বিষয়গুলো অ্যান্সার করা সম্ভব না। আরেকটা বিষয়, ইংরেজি শুধুমাত্র বেসিক গ্রামার জানলে হয় না, সেখানে ওয়ার্ড মিনিং আছে, ফ্রেজাল ভার্ব আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, অ্যানালজি আছে, স্পেলিং আছে, এই যে বিষয়গুলো বললাম। তারপরে তোমার কিছু কিছু আছে, প্রবাদ আছে, যেগুলো আমরা বলি প্রবাদ বাক্য, এরকম কিছু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো তোমাদের খুঁটে খুঁটে পড়তে হবে। তাহলে মোটামুটি ভালো কিছু আশা করা যাবে। তোমরা যে সময় লেজার টাইম পাও, এখন অনেকটা এক্সট্রা টাইম যদি পাও, ওই সময় একটু খেলার চলে এগুলো একটু পড়ো। পত্রিকা যেগুলো পড়তেছো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে রাখো, তাহলে কিন্তু তোমাদের জন্য উপকার হয়। আর এখন মাস শেষে একটা কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, এখানে মডেল কোশ্চেন দেওয়া থাকে, ওইগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। এই যে প্রশ্ন সলভ হয় সেট হয়, এটা কিন্তু দূরের থেকে না, তোমার আয়ত্তের ভিতরে থাকে, শুধু আমরা প্র্যাকটিস করি না, যার কারণে আমরা পারি না। যেমন দেখো, আমরা সিনোনিম অ্যান্টোনিম জানলে কতটুকু জানা হয়, যত ওয়ার্ড মিনিং জানবো তত বেশি। যেমন বলছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, এখন পরীক্ষা আসছে রিগোরাস, আমি এই শব্দটা কোনোদিন শুনিই নি, রিগোরাস কোনোদিন পড়ছিলাম কিনা বাদ দিলাম, আমি ওটা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তো এইখানে একটা জিনিস দেখলাম যে রিগোরাস শব্দটার মানে কি, চ্যালেঞ্জিং মানে মোকাবেলা, ফ্লেক্সিবল মানে নমনীয়, রেভেনাস মানে হচ্ছিল বুভুক্ষা, দুর্ভিক্ষ, ক্ষুধার্ত, ডোমিনেটিং মানে কর্তৃত্ব। তাহলে এই শব্দটার সাথে তো কোন শব্দটা অ্যান্টোনিম যেতে পারে? এখানে দেখো সবকিছু থেকে একটা এখানে কর্তৃত্ব আসছে, এখানে ক্ষুধার্ত বা একটু বুভুক্ষা টাইপের, এটা মোকাবেলা টাইপের। এই যে ফ্লেক্সিবল শব্দটা একটু নমনীয়, এটা কিন্তু এই তিনটে থেকে আলাদা। এরকম টেকনিক খাটাইয়া, এরকম টেকনিকটাকে ইউজ করে করেও কিন্তু আমি অ্যান্সারটা করে আসতে পারি। রেগুলার শব্দের মানেই হচ্ছিল গোড়ামি, মানে খুব কর্তৃত্ব বা রাগী, এরকম বলতে পারে খুব রাগী, অর্থাৎ খুব হচ্ছিল হিংস্র, এই রিগ্রাস শব্দের অর্থ। তাহলে সেটা যদি হয় কঠোর হয়, তাহলে কঠোরের বাংলায় হচ্ছে কি নমনীয়। তাহলে নমনীয় শব্দটার একটাই বাংলা হচ্ছে, এখানে ইংলিশটা হচ্ছে ফ্লেক্সিবল। তাহলে যারাই ফ্লেক্সিবল এবার রাগিয়ে আসছে তাদেরটা কিন্তু অ্যান্সার সঠিক। আবার দেখো এখানে আসছে দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। এই ব্লেজ শব্দটা মানে কিন্তু আমরা অনেকেই জানি না। ব্লেজ মানে হচ্ছে অগ্নিকুণ্ডলী, অগ্নিকুণ্ডলী বা আগুনের শেখা। তাহলে দ্য ফায়ার ফাইটার্স অগ্নি নির্বাপক কর্মীরা ওয়ার্ক কাজ করেছিল ফর 5 hours 5 ঘন্টা টু ড্যাশ, এরপরে তুই একটা ভার্ব, সেটা তো নিশ্চিত। এখানে কিন্তু সবকটাই ভার্ব লেখা আছে, পুট 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 পুট। এখন দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানার উপকারটা কোথায়? এখন পুট অফ মানে কি আমি জানি না, পুট অন মানে জানি না, পুট ইন মানে জানি না, পুট আউট জানি না, তাহলে তুমি কোনটা বসাবা? তোমার মাথা ধরে যাবে। তো
তো এই ধরনের যে প্রশ্নগুলো তৈরি হয় সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সব বিষয়ে একটা সম্যক ধারণা রাখতে হবে। আমরা যতই ধরা দেই, আমরা যতই ফাঁকি দেই, একটা জায়গায় কিন্তু ধরা খেতেই হয় জীবনের। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ধরাটা যাতে না খাও, একটা ভালো কিছু করো। সেই জন্য মোটামুটি এই ধরনের একটু প্রস্তুতি নাও। যেমন প্রত্যেকটা যে পুট অফ মানে হচ্ছিল যেটা ফেলে রাখা, যেটা আমরা বলি পুট অন মানে পরিধান করা, কাপড় পরিধান করা। তারপরে পুট ইন মানে হচ্ছে নোংর করা। এবার হচ্ছে পুট আউট মানে নিভিয়ে ফেলা। এই যে পুট আউটটা হবে অ্যান্সার, যে ফায়ার ফাইটাররা 5 ঘন্টা যাবত ধরে অগ্নিকর্মটা নিভাতে কাজ করেছিল। তাহলে এরকম যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক করতে পারবো এবং আমরা ভালো মার্ক করবো। আমার প্রিয় স্টুডেন্টদের কাছে একটা রিকোয়েস্ট, সময় যখনই পাও একটু চেষ্টা করো বিগত সালের বোর্ডগুলো বা বিগত প্রশ্নগুলো একটু নিয়ে খাটাখাটি করে ওইভাবে একটু প্রস্তুতি নিতে, তাহলে তোমরা সহজে সুন্দরভাবেই করতে পারবা। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি এই চ্যানেলটা ভালো লাগে যে না স্যার ভালো কিছু ফিডব্যাক দিচ্ছে, তাহলে অবশ্যই তোমরা ইন্সপায়ার করবা তোমাদের অন্য বন্ধুদের দিয়ে একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবা। আর তাছাড়া আমি অফলাইন অনলাইন দুই জায়গায় পড়া, অনলাইনে আমার স্টুডেন্ট আছে, যদি কারো পড়তে ইচ্ছা করে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে একটু যোগাযোগ করতে হবে। তাহলে আজকে সবাই ভালো, এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।